comment and subscribe. আমার সোনার বন্ধুরা, আমার বক্তৃতার একটুখানি সামনের দিকে নিয়ে যাই। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসী, তোমাদের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। ও বাবাজি ভাই জানেরা, কোরআন শরীফের অন্যত্রে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ বলেন, আমার রাসূল হলো উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। ও বাবাজি ভাই জানেরা, এত নবী রাসূল পয়গম্বরকে, এত মহামানবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ কারো আদর্শকে উত্তম বলেননি, কারো আদর্শকে শ্রেষ্ঠ বলেননি। শুধু আমাদের নবীর আদর্শকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে, কেন আমাদের নবীকে রহমতের আধার বলা হয়েছে, আর একটুখানি এগিয়ে চলুন। যদি দুটো একটা উদাহরণ তোলা যায় আরো ভালো বক্তৃতাটা বোঝা যাবে। আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন। সোনার নবী রাসূলুল্লাহ কলেমার দায়িত্ব পাওয়ার পরে, দিন প্রচারের দায়িত্ব মহান আল্লাহ যখন আমার নবীর স্কন্ধের উপরে চাপিয়েছিলেন, আমার নবী যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন সমাজের মানুষের নিকটে, জাহান্নামীদেরকে টেনে এনে জান্নাতের পথটা দেখানোর জন্য, আল্লাহ ভোলা ব্যক্তিগুলোরে আল্লাহর পথটা দেখিয়ে দেওয়ার জন্য নবী যখন বারবার বারবার কলেমার দাওয়াত দিচ্ছিলেন, আমার ভাইয়েরা, ও আমার আব্বা জানেরা, তোমরা এক আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার প্রতি তোমরা ঈমান আনো। জান্নাত জাহান্নামের প্রতি, পরকালের প্রতি, আসমানি কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, অদৃশ্যের প্রতি, তাকদীরের প্রতি তোমরা ঈমান আনো। মহান আল্লাহর আদেশ আর নিষেধের মান্যতা দিয়ে চলো। আশা করা যায় আমি রাসূল বলছি, হাসরের ময়দানে তোমরা সফল হবে, সফল হবে। আর আমার এই কথাগুলো যদি মান্যতা তোমরা না দাও, আমায় নবী হিসাবে স্বীকৃতি না দাও, আমার আল্লাহকে আল্লাহ বলে যদি না মানো, আমার মাবুদের আদেশ আর নিষেধগুলোর মান্যতা যদি না দাও, তবে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে তোমরা ব্যর্থ হবে। তোমাদের গোটা পরকালের জিন্দেগিটা ধ্বংসে পর্যবসিত হবে। ও বাবাজি ভাই জানেরা, সোনার নবী আমার কলেমার দাওয়াত দিতে বার হয়েছেন। আমার নবীর বুক ভরা আশা, নবীর হৃদয়ে বিরাট স্বপ্ন, আল্লাহ আমি আপনার কলেমার দাওয়াত দিতে বার হয়েছি। কিছু মানুষ যদি কলেমা পড়ে, কিছু মানুষ যদি ঈমান আনে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কঠিন আযাব জাহান্নামের যন্ত্রণা থেকে এরা মুক্তি পাবে। নবী কলেমার দাওয়াত দিতে গেলেন, কিন্তু নিষ্ঠুরেরা, অজ্ঞরা, অবুঝেরা, অজ্ঞানীরা বুঝলো না। ওরা আমার নবী ওদের মঙ্গলের জন্য মঙ্গলের কথা বললেন। ওরা আমার নবীকে গালমন্দ করলো। নবী আবারও কলেমার দাওয়াত দিতে গেলেন। ওরা আমার নবীকে মা খেকো বাপ খেকো বলে আওয়াজ তুললেন। আমার নবী আবারও কলেমার দাওয়াত দিতে গেলেন। ওরা আমার নবীকে জাদুকর বললেন। আমার নবী আবারও কলেমার দাওয়াত দিতে গেলেন। ওরা আমার নবীকে জ্যোতিষী গণৎকার বললেন। নবী আবারও কলেমার দাওয়াত দিতে গেলেন। আমার নবীকে ধর্মহারা বলে গালমন্দ করা হলো। গোটা দিন নবী কলিমার দাওয়াত দেয়, যত মানুষ যত কথা বলে নবী আমার সব শুনতে পান। হৃদয় আল্লাহ এত ধৈর্য দিয়েছেন,
নবী ধৈর্যের পথটা অবলম্বন করেন। কখনো মানুষের রুষ্ট ব্যবহারে, কখনো মানুষের দুর্ব্যবহারে আমার নবীর চোখের কোণাতে পানি চলে আসে, কখনো নবীর হৃদয়ে রক্তক্ষরণ হয়। গোটা দিন কলিমার দাওয়াত দিয়ে নবী বাড়িতে যখন فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان। ও ভাইজান আমার, সোনার নবী রাসূলুল্লাহ গোটা দিন কলেমার দাওয়াত দিয়ে সন্ধ্যাটা যখন নেমে আসে, নবী আমার আপন গৃহে প্রত্যাবর্তন করেন, ফেরত আসেন, ফিরে আসেন। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা মলিন করে বাড়িতে থাকেন। রাসূলের বিবি সান্ত্বনা দেন। রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে সান্ত্বনা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে কেউ কলেমা পড়িনি, আজকে কেউ ঈমান আনিনি, আজকে হয়তো আপনার গাল শুনতে হয়েছে, তবে আবার যদি আগামী দিন আপনি কলেমার দাওয়াত দিতে যান, কেউ না কেউ আপনার হাতে হাত রেখে ঈমানের কলেমা পড়ে ঈমানদার বেনে যাবে। সোনার নবী কখনো বা রাতের অন্ধকারে ফেরত আসে। মক্কার মানুষদের অত্যাচারের কথা, মক্কার মানুষদের গালমন্দের কথা আমার নবী সইতে না পেরে আরামের বিছানাতে শুয়ে নবী আমার কেঁদে কেঁদে বালিশটা ভিজিয়ে ফেলে। রব্বুল আলামিন আল্লাহ যাদের জান্নাতের প্রত্যাশায়, যাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি রাসূলুল্লাহ ওদের দাঁড়ে দাঁড়ে ঘুরি, ওরা আমার মা খেকো বাপ খেকো বলে গালমন্দ করে। আমি যাদের মঙ্গলের জন্য, যাদের পরকালের জিন্দেগিটা যাতে সুখময় হয়, ওদের দাঁড়ে দাঁড়ে যায়, ওরা আমি রাসূলুল্লাহ আমায় নিয়ে কটূক্তি করে। তবে রব্বুল আলামিন ওদের গালমন্দ আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হয় না, ওরা আমায় মা খেকো বাপ খেকো বলে আওয়াজ তুললে আমি নবী আমার সহ্য হয় না। কারণ আমি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন বাপের মুখ দেখিনি। 6 বছরের পরে আমার মায়ের আদর, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা আমার নসিবে জুটেনি। রব্বুল আলামিন ওরা যখন আমার ওই মরা মা মরা বাপ নিয়ে গালমন্দ করে, আমি রাসূলুল্লাহ সইতে পারি না। তবে রব্বুল আলামিন আল্লাহ এরপরও আপনার শাহী দরবারে প্রার্থনা, ওরা আমার যত গালমন্দ করে করো, ওরা আমার যত ছোট বড় বলো বলো, রব্বুল আলামিন আপনি যে দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়েছেন, ওই দায়িত্ব পালন করা থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন এক মুহূর্তের জন্য বিরত না হই। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মার খেয়েছেন কখনো? নবীর গায়ে থুতু ছিটিয়ে দিয়েছে, ধুলোবালি ছড়িয়ে দিয়েছে। নবী তো কাবা চত্বরে নামাজের হালাতে রয়েছে, নামাজের সিজদাতে রয়েছে, উটের পচা নাড়ি ভড়ি অনেকগুলো নিয়ে চাপিয়ে দিয়েছে। এত অধিক পরিমাণে চাপিয়ে দিয়েছে রাসূল সিজদা থেকে উঠতে পারছে না। কেউ একটা রসুলের কন্যা ফাতিমাতুজ জোহরার কাছে সংবাদটা পাঠালেন। রসুলের কন্যা ফাতিমা তখন ছোট্ট ছুটে ছুটে এলেন কাবা চত্বরে, বাপের ঘাড়ের থেকে দুটো হাত দিয়ে উটের পচা নাড়ি ভুড়িগুলো সরিয়ে দিলেন। তারপরে রসুল মাথাটা উত্তোলন করলেন। জি, এত কষ্ট রসুলের দম বেরিয়ে যাবার উপক্রম। ফাতেমা হাত দিয়ে সরিয়ে দিয়েছেন,
নবী উঠেছেন, ফাতেমাকে দেখে রসুল জাপটে ধরেছেন, ফাতেমার মুখে স্নেহের চুমা দিয়েছেন, ফাতেমাকে সঙ্গে করে নিয়ে রসুল ঘরে ফিরেছেন। কিন্তু যে দুশ্মনেরা এই কর্মটা করেছে, নবী তাদের জন্য বদদুয়া করেছেন। চুপচাপ রয়েছেন মানে আপনাদের জানা রয়েছে নাকি? থাকলে একটু বলেন, তাহলে আমার একটু জেনে যাই। সোনার বন্ধুরে আমার, ব্যথা নেবেন না, এগিয়ে চলুন। আমি নবীর প্রেমিক বলে দাবি করি, নবীর ভক্ত বলে দাবি করি। আমার নবী কত ত্যাগ, কত তিতিক্ষার পরে দিনটা আমাদের কোল পর্যন্ত, আমাদের বাড়ি পর্যন্ত, আমাদের নিকট পর্যন্ত এসেছে। মাথায় নেন ও সোনার বন্ধুরে, যে নবীর মর্যাদা তোমার কাছে নেই, যে নবীর দিনের মর্যাদা তোমার কাছে নেই, ওই নবী তোমার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। নবী আমার কলেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, গালমন্দ সয়েছেন, নবী রক্ত জড়িয়েছে। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই কলেমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে বয়কট করা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে 2.5 বছরের মতো জেলখানাতে বন্দি করে রাখা হলো। নবী 2.5 বছরের মতো বন্দি দশাতে রইলেন। নবীর সঙ্গে সাথে যারা প্রচন্ড কষ্ট, প্রচন্ড দুঃখের ভিতরে তাদের জীবনটা অতিবাহিত হয়েছে। কোন কোন বর্ণনাকারী বলেছেন, নবী আর নবীর সাহাবারা প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায়, খেতে না পেরে খাদ্য দ্রব্য নিজেদের কাছে না থাকা দরুন গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে তারা পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করেছেন। ও সোনার বন্ধুরে, এরপরও রসুলের দরবারে দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জীবন যদি দিতে হয় আমরা জীবন বিলিয়ে দেব, তবে কথা দিলাম আমরা আপনার সঙ্গ ছাড়ব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে দেশ ছাড়া হতে হয়েছিল। এই ইতিহাস আপনাদের জানা বলবো না, শুধু যে কটা কথা না বললে আমার মূল বক্তৃতাটা বোঝাতে পারবো না, ওই কটা কথা মাথায় নেন। যেদিন সোনার নবী রাসূলুল্লাহ তার আপন গৃহের ভিতরে আরামের বিছানায় আরাম করছিলেন, জিবরাইলের আগমন হলো। জিবরাইল আমার নবীকে আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আর এই ঘরের ভিতরে আরাম করবেন না, আপনি চলে যান ইয়াসরিবে। সোনার নবীর মনটা মলিন হয়ে গেল ইয়াসরিবের কথা শুনে। নবী জিজ্ঞাসা করলেন, কেন ভাই জিবরাইল, এই রাতের অন্ধকারে ঘর ছেড়ে আমায় ইয়াসরিবে যেতে হবে কেন? আল্লাহর নবীর সম্মুখে জিবরাইল শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, জানেন না, মক্কার ওই সংসদ ভবনে বসে, দারুন নাদওয়াতে বসে মক্কার লিডার গুলো তারা আইন পাস করে নিয়েছে, আজকে রাতের বেলা আপনারে ওরা মার্ডার করে দেবে, হত্যা করে দেবে, আজকে আপনাকে শহীদ করে দেবে। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। জিবরাইল আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ির চতুর্দিকে মক্কার দুশমনেরা রাউন্ড দিয়ে ঘিরে ফেলেছে, আপনাকে এক্ষুনি এই মুহূর্তে আপনার ভিটা, আপনার জন্ম ভিটা, আপনার ঘর ছেড়ে, আপনার বিছানা ছেড়ে বেরিয়ে যেতে হবে। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মলিন হয়ে গেল। আমার নবীর চোখের কোণাতে পানি জমে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমায় নির্বাচিত করেছেন, নির্ধারণ করেছেন।
আমায় মনোনীত করেছেন রব্বুল আলামিন। ওই দিনের দাওয়াত দিতে গিয়ে আমি রাসূলুল্লাহ পদে 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 বাধার সম্মুখীন হচ্ছি। আর আজ আপনি আমায় ওদের হাত থেকে বাঁচার জন্য আমার মক্কা ছেড়ে ইয়াসরিবে যেতে বলছেন। কত কঠিন সময়ের ভিতরে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছি। সোনার নবী চোখ ভরা পানি। নবী আমার তারই চাচাতো ভাই হযরত আলীকে ডাক দিলেন, ভাই আলী রে, আমি রাসূলুল্লাহ, আমার কটা অনুরোধ, আমার কটা দাবি তোমার রাখতে হবে, পালন করতে হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, শুধু বলেন আপনার কোন দাবিগুলো আমার পালন করতে হবে। রাসূল একটা একটা করে বলে দিলেন, বাবা আলী, আমি রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে যাব, আমার বাড়ির চতুর্দিকে দুশমনেরা, ও ভাই আলী, দুশমনেরা যাতে বুঝতে না পারে, আমার বিছানায় তোমার আরাম করতে হবে, কোনো মতেই যেন ওরা জানতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু ঘর থেকে বেরিয়ে গিয়েছে। ও ভাই আলী রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার কাছে মক্কার মানুষেরা কিছু উপঢৌকন, কিছু মালামাল, কিছু আমানতের সামগ্রী রেখে দিয়েছিল, ওগুলো কাল সকালবেলা অমুকের কাছে পৌঁছে দিয়ে সময় সুযোগ বুঝে তুমি মক্কা থেকে মদিনায় চলে এসো, তুমি মক্কা থেকে ইয়াসরিবে চলে এসো। ও সোনার বন্ধুরে আমার, সোনার নবী রাসূলুল্লাহ সূরা ইয়াসিনের দুটো আয়াত তেলাওয়াত করলেন, এক মুষ্টি ধুলো নিলেন, তাতে ফোঁক দিলেন, ওটা ছুঁড়ে দিলেন। মহান আল্লাহ ওই ধূলিকণাগুলি রাসূলের বাড়ির চতুর্দিকে যত দুশমন রয়েছে সবার চোখে মুখে পৌঁছে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওরা যখন চোখ নিয়ে ব্যস্ত, মহান আল্লাহর প্রিয় নবী ওদের ভিতর থেকে বেরিয়ে চলে গেলেন। হযরত আবু বকরকে সঙ্গে নিলেন। ও বাবাজি ভাইজানেরা, অন্য আরেকটি বর্ণনাতে রয়েছে রাসূলের সঙ্গে পথ চেনানোর জন্য আরো দুজনকে সঙ্গে নেওয়া হয়েছিল। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে ইয়াসরিবের পথটা ধরেছে। পথের মাঝখানে নবী আত্মগোপন করলেন, ছেড়ে দেন জানা ইতিহাস। সোনার নবী আমার ইয়াসরিবের পথে রওনা দিয়েছেন। আমার নবীর মনটা বড় মলিন, বুকের যন্ত্রণা চোখের কোণার পানি হয়ে মুক্তার মতো অশ্রু টুপিয়ে টুপিয়ে পড়ছে। সোনার নবীর মনটা মলিন। আল্লাহ, এই ইয়াসরিবে আমার আব্বা বাণিজ্য করে ফেরার পথে এই ইয়াসরিব কেড়ে নিয়েছিল আমার আব্বাকে। রব্বুল আলামিন সেদিন 6 বছর বয়স আমার, মায়ের সঙ্গে নানার বাড়িতে গিয়েছিলাম। ফেরার পথে এই ইয়াসরিব আমার মাকেও কেড়ে নিয়েছিল। আজ আবার আপনি আমার ওই ইয়াসরিবে যেতে বলছেন। না জানি আমি রাসূলুল্লাহ আমার নসিবে আমার তাকদীরে কি রয়েছে। আমার নবীর মনটা মলিন। এক তো মক্কার কাবা চত্বরে আর নামাজ আদায় করতে পারবে না, আল্লাহর কাবার খেদমত করতে পারবে না। বুক ভরা যন্ত্রণা নবীর ভিতরে রয়েছে। সোনার নবী তাই তো আবু বকরকে সঙ্গে নেবার আগে নিজের ঘর থেকে বার হয়ে আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে হাউমাউ হাউমাউ করে কাঁদছিলেন। নবী আমার কাবাকে সম্বোধন করে বলছিলেন, আল্লাহর ঘর, আমি যে মহামানবের
দুয়ার ফাঁসো ইব্রাহিম আলাইহিস সালাম তোমার পাঁচিলের তোমার দেওয়ালের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া চেয়েছিল, কিন্তু আমার নসিবটা বড় মন্দ, তোমার খিদমত মনে হয় আমার নসিবে সহ্য হবে না, তাই রাতের অন্ধকারে আমায় চলে যেতে হবে। নবী আমার আস্তে 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 কাবার চাবিটা যে ভদ্রলোকের কাছে থাকে তার কাছে চলে গেলেন। রাতের অন্ধকারে সোনার নবী তাকে ডাকলেন, অনুনয় বিনয় করে বললেন, আল্লাহর কাবার চাবিটা একটু আমার দেওয়া হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার চত্বরের ভিতরে আমি 2 রাকাত নামাজ আদায় করব। কাবার চাবি যে মানুষটির হাতে, এক বাক্যে বলে দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান ক্ষোভ নেই, তবে আমি যদি কাবার চাবিটা আজকে তোমার হাতে দিই, এই কাবার চাবি তোমার হাতে দেওয়ার পরে জানাজানি হয়ে গেলে মক্কার মানুষেরা কাবার চাবিটা আর আমার কাছে রাখবে না, আমি কাবার খেদমত করা থেকে মাহরুম হয়ে যাব। সোনার নবী রাসূলুল্লাহ চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। ও ভাই রে, এই মাতৃভূমি ছেড়ে আমার চলে যেতে হবে, আমি রাসূল আমার চাহিদা কাবার চত্বরে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহর কাবার চাবিটা তুমি আমার দেবে না, শুধু একটাই কারণ, কাবার চাবি ওরা জানলে তোমার কাছ থেকে কেড়ে নেবে বলে। তবে আমি রাসূল বলছি, আজ রাতের অন্ধকারে ওই কাবার চাবি যদি তুমি আমার হাতে তুলে দাও, আমি আব্দুল্লাহর বেটা জীবনে মিথ্যা কথা আমায় বলতে শুনেছো কি? এক বাক্যে বললেন, আব্দুল্লাহর বেটা আপনি মিথ্যা কথা বলেন না। সোনার নবী বললেন, আজ যদি কাবার চাবিটা আমার হাতে আপনি তুলে দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে বলছি, কিয়ামত পর্যন্ত আপনার পরিবারের হাত থেকে এই কাবার চাবি দুনিয়ার কেউ কেড়ে নিতে পারবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। লোকটা প্রচন্ড খুশি হয়ে রাসূলের হাতে কাবার চাবি তুলে দিলেন। নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, কাবার চত্বরে প্রচন্ড কাঁদলেন। আবু বকরকে এবারে সঙ্গী করে নিয়ে নবী চলছেন। বারে বারে নবী ইয়াসরিবের দিকে যত কদম এগিয়ে যায়, মাঝে মধ্যে নবী মক্কার দিকে জন্মভিটাটার দিকে ফিরে ফিরে তাকায়। কখনো বা আল্লাহর কাবার দিকে নজরটা পড়ে, কখনো বা মক্কার অলিগলি রাসূল লক্ষ্য করে। আল্লাহ, এই মক্কায় আমার বাপের স্মৃতি, এই মক্কায় আমার মায়ের স্মৃতি, আমার মা দুনিয়া থেকে চলে যাবার পর আমার দাদু তো হাত ধরে ধরে এই মক্কার অলিতে গলিতে ঘোরাতো, আমার নিয়ে কত আনন্দ করত, সমাজের মানুষের কাছে আমার পরিচয় পরিচিতি ঘটিয়ে দিত। দাদু যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, চাচার দায়িত্বে আমি যখন পড়েছিলাম, চাচা আমার এই মক্কার জমিনে আমায় অত্যন্ত সুখ শান্তির ভিতরে যেমন রেখে দিয়েছিল, মক্কার মানুষরা কেউ যদি আমার দিকে একটু কুনজরে তাকাতো, সোনার নবী চাচা এক বাক্যে তাদের হুমকি ধুমকি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাদের হাত থেকে রক্ষা করতেন। নবীর চোখের কোণাতে পানি। আল্লাহ, আজ আমার এই মক্কায় আমার বলার মতো কেউ নেই, যে চাচাটা আমার জীবনে ঢালের মতো কাজ করত, আমার ওই চাচাটাকেও আপনি কেড়ে নিয়েছেন। সোনার নবী আমার কাঁদতে কাঁদতে
একেবারে ইয়াসরিবের বর্ডার এলাকাতে পৌঁছে গিয়েছেন। নবী আমার ইয়াসরিবের বর্ডার থেকে একটু দূরে একটা বালির ঢিবির উপরে ঠেলে উঠেছেন। একটু মক্কার কাবাটা দেখা যায় কিনা দেখার, কিন্তু কোথায় মক্কার কাবা আর কোথায় ইয়াসরিবের বর্ডার? 300 মাইলের রাস্তা দেখা তো সম্ভব না, তবে আমার আল্লাহ চাইলে তার প্রিয় রাসূলকে দেখাতে পারে। ও বন্ধু, সোনার নবী ইয়াসরিবের বর্ডারে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেছেন। আল্লাহ, ওগো মক্কার পবিত্র ভূমি, ওগো মক্কার পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ, তোমার দেশে আমার থাকা হলো না, তবে জীবনে যদি আবার কোনোদিন আমি সময় পাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াদা করলাম আবার আমি মক্কায় ফিরব। আর সেদিন কাবা চত্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করে কাবার খেদমত করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার মনকে তৃপ্ত করব, মনকে তৃপ্তি দেব। সোনার নবী রাসূলুল্লাহ ইয়াসরিবে ঢুকতেছিলেন, কিন্তু মদিনার ছোট ছোট বালক বালিকারা 3 দিন আগে তারা সংবাদ পেয়েছে যে আমাদের ইয়াসরিবে ছোট ছোট বালক বালিকারা আসতেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের জমিনে আসতেছেন। ইয়াসরিবের মানুষেরা কাতারে কাতার দিয়ে লক্ষ্য করছেন, দাঁড়িয়ে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহুকে সাদর সম্বর্ধনা জানাবেন বলে, আমার নবীকে ওয়েলকাম জানাবেন বলে, আমার নবীকে স্বাগতম জানাবেন বলে। তো মদিনার ছোট ছোট বালক বালিকাগুলো তারা কমিট করে নিলেন, মিটিং সেরে নিলেন। ও মদিনার ছোট ছোট বালক বালিকারা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আজ আমাদের ইয়াসরিবে আসতেছে। এই ইয়াসরিবে নবী আসার আগ পর্যন্ত আমার নবীকে বহু গালমন্দ সইতে হয়েছে, আমার নবীকে মার খেতে হয়েছে, আমার নবীকে রক্ত ঝরাতে হয়েছে। এই ইয়াসরিবে আসার আগে নবী তায়েফে গিয়েছিলেন, সেখানে নবী মার খেয়েছেন। আজ আমাদের ইয়াসরিবে যখন আসতেছে আমাদের লক্ষ্য রাখার প্রয়োজন, আমাদের ব্যবহারে সোনার নবী যেন কোনো দুঃখ না পান। ও বাবাজি ভাইজানেরা, মদিনার ছোট ছোট বালক বালিকাগুলো দপ নামীয় একটা বাদ্যযন্ত্র, দপ নামীয় একটা ঢোল, যার একদিকে ঢোল অপর দিকটা ফাঁকা, এই দপ নামীয় যন্ত্রটা নিয়ে মদিনার অলিতে গলিতে মুখরিত করছিলেন, রাসূলকে নিয়ে কবিতা আবৃত্তি করছিলেন। সোনার নবীকে মদিনার বর্ডারে যখন পেয়েছিলেন, আল্লাহর নবীকে তারা যখন নাগালের ভিতরে পেয়েছিলেন, সোনার নবীর চতুর্দিকটা মদিনার বালক বালিকারা, ওই ইয়াসরিবের বালক বালিকারা ঘিরে ধরে রাসূলকে সান্ত্বনা দিচ্ছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের বাচ্চাগুলোর মতো আমরা নয়, ওরা আপনাকে না বুঝে পাথর মেরেছে, আমরা মদিনার বালক বালিকারা আপনাকে মারবো না, গাল দেব না। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আমাদের দেশে এসেছেন, ওয়াদা রইল আপনার সঙ্গে মক্কার কোন মানুষ, আপনার কোন দুশমন যদি আপনার উপরে চড়াও হয়, মদিনার বালক বালিকাগুলোর লাশের উপর দিয়ে গিয়ে তারপরে আপনার উপরে চড়াও হতে দেব। আমরা জীবদ্দশাতে বেঁচে থাকতে, আমরা হায়াতে বেঁচে থাকতে, আমরা আপনার উপরে দুনিয়ার কোন মানুষকে অত্যাচার করতে দেব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ।
ও বাবাজি ভাই জানেন, এই ইতিহাস লম্বা ইতিহাস শোনাবো না, শেষ কটা কথা মাথায় রাখেন। নবী আমার মদিনাতে ঢুকলেন। সোনার নবী মদিনাতে সর্বপ্রথম যে মসজিদটি বানিয়েছিলেন, ওই মসজিদটির নাম হলো মসজিদুল কুবা। বিশ্ব ইতিহাসের পাতায় মুসলমানদের প্রথম মসজিদ এটি। নবী আমার এরপরে মসজিদুন নববী বানালেন। সোনার বন্ধুরে আমার, এরপর রসুল যখন মক্কাতে প্রত্যাবর্তন করছিলেন, ফেরত আসছিলেন ওমরা করার জন্য, ওই পথের মাঝখানে মক্কার লিডাররা আটকে দিয়েছিল মুহাম্মদ সাল্লামকে মক্কায় ঢুকতে দেবে না বলে। সেদিন একটা সন্ধি হয়েছিল মক্কার মানুষদের সঙ্গে মুহাম্মদ সাল্লামের। ওই সন্ধিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। ও সোনার বন্ধুরে, হুদাইবিয়ার সন্ধির বিষয়বস্তু বলার অবকাশ আমি পাবো না, এগিয়ে চলুন। তবে ওই সন্ধির ভিতরে একটা সন্ধি, একটা শর্ত ছিল। এবছর আপনি মক্কায় যেতে পারবেন না, আপনার ফিরে যেতে হবে। সামনে বছর আপনি মক্কাতে আসবেন, আগে ডেটটা জানিয়ে দেবেন, সেই সময় আমরা মক্কাতে থাকবো না। নবী ফেরত গেলেন। নবীর কিছু সাহাবারা ক্ষুব্ধ হলেন, রুষ্ট হলেন, তারা রাগান্বিত হলেন। হুজুর, আমরা এই সন্ধি মানব না, শুধু অনুমতি দেন, সব কটারে দু টুকরা করে মক্কায় ঢুকবো। নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। আমি নবী দেখতে পাচ্ছি এই সন্ধির ভিতরে ইসলামের বিজয় পতাকা পটপট করে উড়বে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, সোনার নবী আমার ফেরত গেলেন মদিনাতে। আমার নবী মদিনায় যাবার আগে এই মদিনা নামীয় দেশটির নাম ছিল ইয়াসরিব। নবী ইয়াসরিবে যাবার পরে আমার নবীর ভালোবাসার কারণে দেশটার নাম পরিবর্তন হয়েছিল মদিনাতুন নবী, নবীর শহর। ও বাবাজি ভাই জানেন, নবী মদিনা থেকে পরের বার আবার কিছু সংখ্যক সাহাবাদের নিয়ে নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ওমরা করবেন। তবে সোনার বন্ধুরি আমার, এবারে মক্কার মানুষেরা একটা সংবাদ পেল যে মুহাম্মদ সাল্লাম প্রচুর সৈন্য নিয়ে, সুসজ্জিত সৈন্য নিয়ে মক্কার দিকে এগিয়ে আসতেছেন। আজ মনে হয় মক্কার মানুষ গুলোরে আস্ত রাখবে না। ও বাবাজি ভাই জানে, মক্কার মানুষেরা আতঙ্কগ্রস্ত হয়ে গেল, দিশোয়ারা হয়ে পড়ে গেল। জীবন বাঁচানোর জন্য তারা ঘর বাড়ি ছেড়ে, তাদের ভিটে বাড়ি ছেড়ে যে যার মতো পালিয়ে যেতে লাগলো। পথের মাঝখানে রাতের অন্ধকারে মুহাম্মদ সাল্লামের দলে কতজন লোক রয়েছে, সৈন্যদের কাছে কত অস্ত্র শস্ত্র রয়েছে, মুহাম্মদ সাল্লাম কোন পথে আক্রমণ করবে, এটা জানার জন্য আবু সুফিয়ান গোপন ভাবে কিছু তথ্য তালাশ করছিলেন। কিন্তু রাসূলের সাহাবাদের হাতে ধরা পড়ে গেল। নবীর সাহাবারা, হযরত রাসূলের সাহাবারা তো আবু সুফিয়ানকে হত্যা করে দেবে। তোমরা আমার রাসূলের উপরে অত্যাচার করেছো। আজ নবী ইয়াসরিব, আজ নবী মক্কাতে ঢুকছে। আমার নবীর সংবাদ তুমি মক্কায় পৌঁছে দেবার জন্য রাতের অন্ধকারে তুমি এখানে গোপনে গোপনে সংবাদ সংগ্রহ করছো। তোমার আজকের আস্ত রাখা হবে না। হযরত ওমরের মতো রাগী, হযরত প্রিয় রাসূলের কিছু রাগী সাহাবা, তার ভিতরে ছিলেন হযরত আমির হামজা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা। হযরত আমির হামজা বললেন, আবু সুফিয়ান, নবীর সাহাবারা যতটা ক্ষুব্ধ হয়ে রয়েছে, আমার কথায় যদি সম্মত না দিয়েছো, তোমার কপালে আজ বড় দুঃখ। কি মানতে হবে, কি কথা, তাড়াতাড়ি বলো। আবু সুফিয়ানকে লক্ষ্য করে নবী সাহাবা বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লামের দরবারে চলো, নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে ইমানদার বেনে যান। কথা মতো কাজ, রাসূলের দরবারে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান বেনে গেলেন, ঈমান আনলেন। ও বন্ধুরে, এই আবু সুফিয়ানের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লামের দুনিয়াবি সম্পর্ক ছিল শ্বশুর আর জামাই। শ্বশুর আর জামাই, রসুল জামাই, আবু সুফিয়ান শ্বশুর। এতদিন আবু সুফিয়ান ছিল বলেন বলেন কাফের। জি, এই আবু সুফিয়ান রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একদিন তার কন্যার বাড়িতে হাজির, রসুলের বাড়িতে। তো আবু সুফিয়ান গেছে। এখন ভাই, বাপ যদি দীর্ঘদিন পরে আসে, দুনিয়ার কোনো মেয়ে আসে যে বাপের অযত্ন করবে? বাপ যত বদমাইশি হোক না কেন। তো সব দুনিয়ার সমস্ত কন্যারা এমনি দেখবেন, মেয়েরা বাপের প্রতি ওদের টান থাকে প্রচুর পরিমাণে। আপনার বেটার যতটা টান আপনার প্রতি, দেখবেন তার থেকে বহুগুণ টান আপনার বেটিটার আপনার প্রতি। খেয়াল করবেন। জি, তো আবু সুফিয়ানের কন্যার ঘরে আবু সুফিয়ান ঢুকেছে, একটা বিছানায় বসতে গিয়েছে। বিছানাটা মোটামুটি ভালো, সুন্দর। বিছানাটায় বসতে গিয়েছে, তো আবু সুফিয়ানের কন্যা বললেন, আব্বা একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান। বিছানাটা তুলে নিয়েছে, নিয়ে এটা তার থেকে একটু নিকৃষ্ট, তার থেকে খারাপ, একটু ছেঁড়া কোড়া বিছানাটা বিছিয়ে দিল। আবু সুফিয়ান তো প্রচন্ড ক্ষুব্ধ কন্যার উপরে। সুন্দর বিছানাটা তুলে ছেঁড়া বিছানা, খারাপ বিছানা আমার জন্য দেছো, আমি এতে বসবো? ও বিছানাটার কি এমন দাম? আবু সুফিয়ানের কন্যা বলছিলেন, আব্বা, পৃথিবীর সব থেকে দামি যে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই বিছানাটায় আরাম করেন। আমার পক্ষে সম্ভব না। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, তিনি একজন জান্নাতের সরদার। গোটা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের আগে তিনি জান্নাতে যাবেন। তিনি যে বিছানাটায় আরাম করেন, বিশ্রাম করেন, বসেন, সেই বিছানায় আপনার মতো জাহান্নামের একটা কীটকে বসতে দেব, এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, মেয়ে বাপেরে বলতেছে আপনি জাহান্নামের কীট, এটারে এই বিছানায় আপনার বসতে দিতে পারবো না। তাই নবীর বিছানাটা সরিয়ে নিয়েছি, এই একটা বিছানা দিছি, এতে বসেন, বসতে ইচ্ছায় বসেন, নাইলে যেতে পারেন। আবু সুফিয়ান তো গিয়েছিল মনের ভেতরে খানিকটা হিংসা, খানিকটা বিদ্বেষ, রসুলের জব্দ করার জন্য বেশ কিছু ভাই সলা পরামর্শ নেবার জন্য গিয়েছিলেন। কিন্তু আবু সুফিয়ান ব্যর্থ হয়ে সেদিন ফেরত এসেছিলেন। সেদিন রসুলের নজরে পড়িনি। তবে আজ জি, মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসার পথে আবু সুফিয়ানকে পেয়েছেন নবীর সাহাবারা। আবু সুফিয়ান রসুলের সাহাবাদের হাতে ধরা খেয়েছেন, নবীর দরবারে গিয়েছেন, কলেমা পড়েছেন, ঈমান এনেছেন। নবী বলে দিলেন, আবু সুফিয়ান, তুমি মক্কায় ফিরে যেতে পারো। আমার তোমার প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই। তুমি হয়তো আমার অনেক ক্ষতি করেছো, অনেক দুশ্মনী করেছো। আমি রসুল বলছি, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, বরং মক্কাতে চলে যাও। আবু সুফিয়ান যাচ্ছে, তো যাওয়ার সময় বলতে, হুজুর, একটা স্পেশাল কিছু পাওয়ার টাওয়ার দিলি হতো না? মক্কার মানুষেরা তো সব আপনার ভয়ে পালাচ্ছে। নবী বললেন, আবু সুফিয়ান, ওদের বলে দিও, কাবার চত্বরে যদি কেউ অবস্থান করে, নিজ নিজ বাড়িতে যদি কেউ অবস্থান করে, অথবা আবু সুফিয়ানের দ্বারস্থ যদি কেউ হয়, আমি রসুল ওদের কিচ্ছু বলবো না। বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তো সেইরাম খুশি। আবু সুফিয়ান ফেরত গেছে, এর মাঝখানে সংবাদ হয়ে গেছে আবু সুফিয়ান না কলেমা পড়ে ইমানদার বেনে গেছে। এখন ওর দলের যারা ওর পাঠিয়েছিল মাস্টার তৈরি করে, তারা তো প্রচণ্ড ক্ষুব্ধ। আবু সুফিয়ান, তুমি আমাদের সাথে নেমক হারামি করেছো, আমাদের সাথে নেমক হারামি করেছো। এই কে শোনে কার কথা? মক্কার মানুষেরা সেদিন পালিয়ে যাচ্ছে জীবন বাঁচানোর জন্য, ছুটছে তো ছুটছে।
যে যার জীবন বাঁচানোর জন্য ব্যস্ত। বাড়িতে আমার বৃদ্ধ বাপ রয়েছে না বৃদ্ধা মা রয়েছে এই নজর আর নেই, তখন যে যার জীবন বাঁচানোর জন্য ব্যস্ত। সোনার বন্ধুরে আমার, সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কটা ভাগ করে দিলেন, কটা দল করে দিলেন। একটা একটা দলকে এক এক দিক থেকে ঢুকতে বললেন। নবী সাহাবারা যখন ঢুকতে শুরু করেছে, ও সোনার বন্ধুরা আমার, দলে 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 মক্কার মানুষেরা তখন পালাতে লেগেছে। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা বিনা বাধায় বিনা রক্ত ঝরানোতেই মক্কার জমিনে প্রত্যাবর্তন করলেন, প্রবেশ করলেন। আল্লাহ পাকের নবী, সোনার নবী রাসূলুল্লাহ আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন। নবী তার সাহাবাদের নিয়ে, নবী তার সাহাবাদের নিয়ে উমরা পালন করলেন। ও বাবাজি ভাইজানেরা, সোনার নবী রাসূলুল্লাহ কাবা চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমায় মেরেছিলে, তোমরা আমায় গাল দিয়েছিলে, তোমরা আমার ধর্মদ্রোহী বলেছিলে, তোমরা আমি রাসূলুল্লাহ আমায় মাকে কো বাপকে কো বলি আওয়াজ দিতে, তোমরা আমার জাদুকর বলেছিলে, তোমরা আমার জ্যোতিষী বলেছিলে, তোমরা আমায় কবি সন্ত বলতে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার উপরে তোমরা প্রচুর জুলুম করেছো। আমি রাসূলুল্লাহ তোমাদের ওই অত্যাচারের কথা মনে রাখিনি, বরং আমি রাসূল নিঃস্বার্থভাবে আজ তোমাদের ক্ষমা করে দিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু যারা মেরেছে, যারা ঘর বাড়ি ছাড়া করেছে, নবী ফেরত এসেছেন, এসে তারা যাতে ঘর বাড়ি হারা না হয় তার নিশ্চয়তা দিচ্ছেন, তার গ্রান্টেড বেনে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাদের জামিনদার বেনে যাচ্ছেন, আমি রাসূল কথা দিচ্ছি তোমাদের ঘর বাড়ি ছাড়তে হবে না, তোমরা এখানেই থাকবে। আমি নবী তোমাদের ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তোমাদের কষ্টের কথা, তোমাদের যন্ত্রণা দেওয়ার কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার মনে নেই। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, ওই নবীর উম্মত আমরা, উম্মত না বলেন, সেই নবীর উম্মত আমরা নাকি? জি, ওই নবীর উম্মত। কিন্তু ভাই একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখেন দিন, নবীর এই আদর্শটা আমাদের ভেতরে আছে? রাগ হবে নাকি বললি? খোলাসা করে বললি হয়তো অনেকের রাগ হবে, আমি একটু আফসা আফসা দিচ্ছি, মাথায় নাই। জি, ওই নবীর উম্মত বলে চিল্লব, ওই নবীর নামে কেউ কিছু বললি গাজালা করে উঠবে, অথচ নবীর এই আদর্শ আমার ভেতরে রয়েছে নাকি বলেন দিন? বদলা নয়, বদল চাই। ই আমারে ঘর ছাড়া করিয়েছে বলে আমি ওর ঘর ছাড়া করব, আমি ওর ঘর ছাড়া করবো। এটা নবীর আদর্শ হতে পারে না, এটা ইমানদার মুমিনের আদর্শ হতে পারে না। ও আপনারে ঘর ছাড়া করেছে বলে আপনি ওরে ঘর ছাড়া করবেন, তাহলে ওর থেকে আপনি কোন অংশে ভালো? বলেন বলেন বলেন। ও খারাপ বলে তো আপনার এনেছে, তাহলে আপনি যখন ও যেরাম ঘর ছাড়া করতো আপনিও ঘর ছাড়া করে দিচ্ছেন, তাহলে ওর আর আপনার মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? ও যা পচা ছিল আপনিও তো সেই পচা। ঠিক বোঝা দিবে তো নাকি বলেন? ভাই ব্যথা নেবেন না, মাথায় নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু দেশে ফেরত এলেন, এত কষ্ট এত যন্ত্রণার ভিতর দিয়ে নবী দেশে ফেরত এসে ওদের ক্ষমা করে দিচ্ছে। আমি আপনাদের কথা বলবো না, বিশ্বাস করেন, আমার কথা বলতেছি। আমার প্রতি যদি কেউ একটা এরকম জুলুম করে গ্রাম ছাড়া করে দিত, আর যদি 2 বছর 4 বছর পরে একটা বিরাট পাওয়ার একটা ক্ষমতা অর্জন করে ওই গ্রামে ঢুকতুম, তা যে কটা আমার উপরে চোখ পেক গেল, যাদের জন্য আমি দেশ ছাড়া হইলাম, ওদের ছাড়বো বলে মনে হয়? হলো ঘরে ওঠার আগে ওদের ব্যবস্থা করে তারপর গা ধুয়ে তাই উঠবো, তাই না?
সোনার বন্ধুরে আমার, এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। গোড়ায় বলেছিলাম নবীর আদর্শটা হলো উত্তম আদর্শ। কারণ মহান আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জগৎবাসী, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, আমার নবীর ক্ষমা করে দেওয়া আদর্শ, ও আদর্শটা যেন আমার ভিতরেও জায়গা পায়। কারণ আমি বড় বুক করে বলি, আমি ওই মুহাম্মদ সাল্লামের উম্মত। সোনার বন্ধুরা আমার, আর একটুখানি এগিয়ে চলো। মহান আল্লাহ তার নবীকে কেন রহমতের আদার উপাধি দিয়েছেন? কেন মুহাম্মদ সাল্লামকে দুনিয়ার মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছিল? অনেকের মনের কোণে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো শুধু আমাদের নবী, আপনি তো বলছেন গোটা মানব জাতির নবীর সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী, কিভাবে সম্ভব? ও বাবাজি ভাই জানেরা, নবী শুধু আমাদের জন্য নবী নন। বক্তৃতা আমি ভুলিনি, আপন জায়গাতে আবার ধরবো, একটুখানি এগিয়ে চলো। নবী শুধু আমাদের নবী নন, তার জ্বলন্ত প্রমাণ হলো সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফ থেকে অত্যাচারিত হয়ে ফেরত আসছিলেন। আমার নবীর গোটা দেহটা রক্ত মাখা, রাসূলের দেহটা ক্ষত বিক্ষত অবস্থা। নবী নিজে ভালোভাবে হাঁটতে পারছিলেন না। সঙ্গীদের কাঁধের উপরে ভর দিয়ে, সঙ্গীর কাঁধে ভর দিয়ে নবী আমার আস্তে আস্তে, নবী আমার আস্তে আস্তে মক্কার দিকে ফেরত আসছিলেন। ও বাবাজি ভাই জানেরা, একটা জায়গাতে এসে নবী সঙ্গীকে ডাক দিয়ে বললেন, আমি আর হাঁটতে পারছি না, একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। একটা খেজুরের বাগানের ভিতরে একটা জায়গা করে দেওয়া হলো। ও বাবাজি ভাই জানেরা, কোন বর্ণনাকারী বলেছেন আঙুরের বাগান, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এক কথায় একটা বাগানের ভিতরে একটা জায়গা করা হলো। নবী আমার ও জায়গায় একটু আরাম করছেন, বিশ্রাম করছেন। তবে বাগানের মালিটা ছিল এত ভক্তর, এত নম্র। আমার নবীর ওই রক্ত মাখা চেহারা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীরে যাতে একটু শক্তি পায়, যাতে শরীরটা চাঙ্গা হয়ে ওঠে, কিছু ফলমূল আমার নবীর সামনে দিলেন। আমার নবী ওটা ভক্ষণ করে যেন চাঙ্গা হয়। ও বাবাজি ভাই জানেরা, মেহমানদারি কিভাবে করতে হয় শিক্ষা নেন। আমার নবীর জীবনের দিকেও তাকিয়ে দেখুন। আমার নবীর বাড়িতে কেউ কোনোদিন গিয়ে খালি মুখে নবী কাউকেই ফিরতে দেয়নি। একটু সুবহানাল্লাহ আসতে বলেন, মনে মনে বলেন। ভাই, নবীর বাড়িতে কেউ কোনোদিন গিয়ে ভাই ওই রসুল মেহমানদারি না করে তাদের বাড়ি ফেরোয়নি। আমরা সেই নবীর উম্মত, আমাদের বাড়ি মেহমান এলে আমরা মেহমানদারি করি, আলহামদুলিল্লাহ। করি কি করি না? করি, আমাদের সামর্থ্য অনুযায়ী করি। তবে ভাই ধানের ভিতরে চিটে থাকাটা স্বাভাবিক। ধানের ভিতরে বলেন চিটে থাকে না? ধানে ধানে চিটে থাকা স্বাভাবিক। কিছু কিছু রয়েছে, কিছু আসে না নেই। কথা বলেন, আমার বক্তৃতায় রাগ হচ্ছে আপনাদের? রাগ হলি বলবেন, বক্তৃতা ঘুরকে দেবো। আসলে এই ওয়াজ করার আমার একদম ইচ্ছা ছিল না। এই কমিটি আমার বলে দিয়েছে, হুজুর এই ওয়াজ করতে হবে। আর কমিটি বললি না, সেদিকে না গেলি ভয় লাগে, ওরা যদি পয়সা না দেয়। আমার আবার তো ভাড়া গাড়ি, অদূর পর্যন্ত যেতে হবে। জি ভাই চলেন। তাহলে আমি আপনাদের যে কথা বলছিলাম, রসুলের বাড়িতে কোনো মেহমান গেলে রসুল মেহমানদারি করতেন। আমি ওই নবীর উম্মত বলবো, অথচ আমার বাড়ি মেহমান গেলি খাতি দেওয়ার ভয়তে ঠুল লাগলিও কথা বলবো না। আছে না নেই? বোনটা বিয়ের পরে এসে, বোনাইটা এসে, আমরা তিনে ভাই। তা হাসিবুর মোল সাহেব রোজগারটা ওর ভালো বেশি, তা ওর বাড়ির দিকে উঠি। বোনাই আর বোন যেই আমার শেষে দিয়ে আমার পর দিয়ে উঠতেছে, মাথাটা নিচু করে রেখে দিচ্ছে না, আমি কিছু দেখতে পাই নাই। আমি ওরা
দরকার ছিল আমার ওদের ভালো মন্দ জিজ্ঞাসা করার, আমার বাড়ির মেহমান ওরা আমার জিজ্ঞাসা করতে, দা ভাই ভালো আছিস, ওই কোন রকম চলতেছে। তার মানে কিরম ভাব বলেন দিন, তুই আর আমার পরের কথা আর কিছু জিজ্ঞেস করিস না, আস্তে আস্তে ওই দিক যা। আসে না নেই কথা বলেন, আসে না নেই? কটা নেবেন, কটা নেবেন, হাজার হাজার খুঁজে বের করে দেবো, একটার দানা। শুধু সাধারণ মানুষের ভিতরে না, আমাদের মতো আলেমদের ভিতরেও রয়েছে, আসে না নেই? আসে। আরে ভাই, একজন সাধারণ মানুষের বাড়ি হয়তো মাসে একদিন একটা মেহমান যায়, আর একটা আলেমের বাড়িতে মাসে 200-500 মেহমান যায়। তো একজন সাধারণ মানুষ তার বাড়িতে না একটু ভালো মন্দ দিয়ে মেহমানদারি করবে, আমার বাড়িতে বা দুনিয়ার আলেমগুলোর বাড়িতে লোকজন একটু বেশি যায়, ভালো মন্দ দিতে পারলুম না, তাই একটু কুরকুর লিকা চা, দুটো কোন নোনতা বিস্কুটও দিতে পারবো না। বহু বহু আলেমের দেখেছি, জি, যদিও তাদের পিছনে বলছি, তারপরে উচিত কথা তাই বলছি। বহু আলেমকে আমি সামনাসামনি লজ্জা দিয়েছি, এটা নবীর আদর্শ নয়। তুমি মাইকে উঠে গলাবাজারি করবার বলবা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবী দিগের ওয়ারিস। তুমি নবী দিগের ওয়ারিস, তো তোমার বাড়ি মেহমান এসে এক গ্লাস পানি পায় না কেন? আসে না নেই? আরে ভাই, যারা আলেমদের দাউদ চাউদ করতে যায়, দাউদ পত্র করতে যায়, ওদের জিজ্ঞেস করে দেখবেন দিন, হ্যাঁ, ঠেলা বুঝতে পারবেন। হ্যাঁ, হুজুরির বাড়িতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে রয়েছে, হুজুর ঘুমোচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, হুজুর ঘুমোচ্ছে, সারা রাত জাগা, আবার এক্ষুনি হয়তো অন্য কোনো কাজ রয়েছে, তার ঘুমের ব্যাঘাত ঘটাবো না। ও মাঝে মধ্যে আমার বাড়িতেও বলি, আমার বাড়ির কর্তাগুলোরে বলি, কেউ আসলে আমার ডাকবি নেই। তা সে ভাই, আমার ডাকার সাহস কেউ পায় না, কিন্তু আমার মাটার সামনে গিয়ে যদি কেউ একবার বলিস একটুকুন ডেকে দেন, তো ঠিক আমার ডেকে দেবে, যত কষ্টই আমার হোক না কেন, উঠতে হবে। ওই মা একটা কথা বলবে, মেহমান চলে যাওয়ার পরে যদি বলি, মা এই তো সবে শুলুম, 1/2 ঘন্টা কি 40 মিনিট হলো, ডাকলেন, আমার আর ঘুম হবে? বলছি ওই বাইরের থেকে লোকটা এসে ওর কতক্ষণ বসকে রেখে দেবে, তুই এবার ঘুমো, জন্মের ঘুম ঘুমো, এবারে জন্মের ঘুম ঘুমো। ভাই চলেন, তো বহু আলেমকে দেখেছি তার বাড়িতে দাওয়াত করতে গিয়েছে, দুপুর বেলা হঠাৎ গিয়েছে। তবে কিছু জলসা কমিটির বদ অভ্যাস রয়েছে, একদম এদের বদ অভ্যাস। যদি বলেন কিরকম, এরা ঠিক দেখে দেখে যাবে 1:30টার সময়। কটার সময়? 2টোর সময়। তার মানে হুজুরির বাড়ির লোকজন সব খেয়ে শুয়ে পড়েছে, আর ও এইবার যাবে। আচ্ছা, ওই দুপুরবেলা আমার বাড়িতে যে ওই 2টো লোক গেছে, ভাই হয়তো অনেক দূর থেকে এসেছে, ওর খাওয়া হয়নি, তো আমার তো একটু বলার দরকার, বলতে তো আমার হবে, ভাই 2টো খাওয়া দাওয়া করেন, বলতে হবে কি হবে না? আমার বাড়ির হাঁড়িতে তো কিচ্ছু নি, তোর খাদ্য কি? তাহলে ওর বলে যাবার দরকার ছিল এক, আর নইলে সময় নিয়ে যাবার দরকার ছিল। ভাই এটা একটা দিক। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি আলেমদের ভুল, ও তো 2টো একটা জলসা কমিটি ওরকম ভুল করে ফেলে, হয়তো একটা আলেমের কাছে গিয়েছিল, তার কাছ থেকে আরেকজনের কাছে ছুটে গেছে, ভাই সে আপনি তার ভালো মন্দ খেতে না দেন, একটু চা করে, একটু শরবত দিয়ে, কি যদি একটু ফল পাকড় থাকে, কি একটু মিষ্টি মেশাই থাকে, ওগুলো খাইয়ে দেন। আমি গীবত করছি না, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার কথা বলছি। কারণ যদি রাগ হয় জানবেন, রাগটা আমার প্রতি করছেন না, রাসূলের আদর্শের প্রতি করছেন। ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, তার বাড়ির কোনো মেহমান গিয়ে মেহমান ফেরত আসতো না। আর আমি এত বড় হুজুর হয়ে গেছি, বেলা 10টার সময় আমার বাড়ি মেহমান এসেছে, বেলা 2টোর সময় সেই মেহমান বাড়িতে চলে যাচ্ছে, একটুকুনি 1 গ্লাস পানিও তার হাতে তুলে দেওয়ার সামর্থ্য আমার হলো। কত বেলকনি হুজুর রয়েছে, কত সামনে সামনে এসে দাউদ পত্র লিখে দিয়ে ছেড়ে দিয়েছে। কত বেলকনি হুজুরও রয়েছে, ওই 2 তলার বেলকনিতে দাঁড়িয়ে বলে দেবে কোথার থেকে এসো, বলে দিল অমুক জায়গার থেকে। দাউদ এবছরের না সামনে বছরের, তা ওরা হয়তো বললে যে হুজুর এবছরের, তোর কপাল ফেটেছে, এইবার হবে না, যা সামনে বছরের দিকে আবার দিকে হয়, তা হবে না। একবার একটু
মানবিকতার পরিচয় দিয়ে একটু বসতেও বললো না, আসে না নেই, মিলিয়ে নেবেন কথাগুলো। আর না থাকলে সেই দিন ধরে আমার বলবেন, যে সাজা দেবেন সেই সাজা মেনে নেব। সোনার বন্ধুরে আমার এগিয়ে চলুন, আমি আপনাদের বোঝাতে চাইছিলাম আল্লাহ পাকের নবী, সোনার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার, মহান আল্লাহ তাকে রহমতের আধার বলেছেন। ও বাবাজি ভাই জানেরা, আর এইটা বোঝাতে গিয়ে তার আগে আর একটা কথা বলেছিলাম যে মহান আল্লাহ গোটা পৃথিবীর সকলের জন্য, জগৎবাসী সব কিছুর জন্য নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী ছিলেন না, তিনি সকলের নবী ছিলেন। এইটা বোঝাচ্ছিলাম যে তায়েফ থেকে আসতেছেন নবী, একটা বাগানের ভিতরে একটু আরাম করছে, নবীর মনটা মলিন, দেহটা তো অবশ অসাড় হয়ে রয়েছেন, রক্তমাখা চেহারা। সোনার নবী পায়ের সঙ্গে পায়ের জুতোটা, স্যান্ডেলটা রক্তে জমাট বেঁধে গিয়েছে। ও বাবাজি ভাই জানেরা, নবীর মনটা মলিন। আল্লাহ, মক্কা শহর থেকে তায়েফে গিয়েছিলাম বুক ভরা আশা নিয়ে, হয়তো কিছু মানুষ কলেমা পড়বে, আর এরা আমার উপরে অত্যাচার করে বলে ওই শহরের নেতাগুলোর কাছে একটু আশ্রয় চাইতে গিয়েছিলাম, ওই লিডারদের সাহায্য চাইতে গিয়েছিলাম, কিন্তু ওই লিডারগুলো আমার সাহায্য সহযোগিতা না করে আমার উপরে ছোট বাচ্চাগুলো রেলিয়ে দিল। ও রব্বুল আলামিন আল্লাহ, এত কষ্ট আমি পেয়েছি, এত রক্ত আমার দেহে ঝরেছে, একটা ইমানদার যদি আসবে না যেত, আমি রাসূলুল্লাহ আমার মনের যন্ত্রণা কিছুটা হলেও কমতো। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগিচার ভিতরে আমার আল্লাহ একদল জিনকে পাঠিয়ে দিলেন। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা কথোপকথন করলেন, এবং আমার নবী সম্মুখে ইমানের কলেমা পড়ে ইমানওয়ালা তারা বেড়ে গেলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, নবী যদি শুধু আমাদের নবী হতো, জিনেরা কলেমা নবীর কাছে পড়তো না। আপনারা আলেমদের মুখে শুনেছেন আমার নবীকে সাক্ষ্য দিয়েছে কাঁকর, আমার নবীকে সাক্ষ্য দিয়েছে গুই সাপ, আমার নবীর সাক্ষ্য দিয়েছে হরিণ, আমার নবীর সাক্ষ্য দিয়েছি গবাদি পশু। ও বাবাজি ভাই জানেরা, একটা একটা করে বলতে গেলে বক্তৃতা অন্যদিকে চলে যাবে, শুধু এতটুকু মাথায় রাখুন, নবী শুধু আমাদের নবী নন, নবী ছিলেন গোটা পৃথিবীর সকলের নবী, এজন্যই তো তাকে বিশ্ব নবী বলা হয়। ও বাবাজি ভাই জানেরা, ওই নবী রহমাতুল লিল আলামিন কেমন দয়ার সাগর তিনি ছিলেন। নবী আমার ইসলামের দাওয়াত দিতে গিয়ে একটা ইমামদার বানানোর জন্য, একটা কলেমাওয়ালা বানানোর জন্য, একটা জান্নাতি মানুষ বানানোর জন্য নবী একজনের বাড়িতে একবার দুবার তিনবার গিয়েছেন। ও বাবাজি ভাই জানেরা, সোনার নবী রাসূলুল্লাহ বারবার গিয়েছেন, যতবার গিয়েছেন মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সোনার নবী আমার একজনের বাড়িতে 200 বার গিয়েছেন কলেমা দাওয়াত নিয়ে। ও বাবাজি ভাই জানেরা, সোনার নবী রাসূলুল্লাহকে পেয়ে আমার নবীর মুখে দ্বীনের কথাবার্তা শুনে, নতুন ধর্মের আলাপ আলোচনার কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অত্যাচারের ইস্তিমার রুলা চালিয়ে দিল। আমার নবীকে গালমন্দ করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের উপরে আছাড় মেরে ফেলে দিলেন। ও বাবাজি ভাই জানেরা, নবী আমার জমিনের উপরে পড়ে গেলেন, আমার নবীর ঠোঁটটা কেটে গেল, রক্তমাখা চেহারা নবী।
ইহুদির হাত দিয়ে ঠোঁটটা চেপে রেখেছে। সোনার নবীর ঠোঁটের রক্তটা যখন জমাট বেঁধেছে, রক্ত বার হওয়া বন্ধ হয়েছে, নবী আবার ইহুদির ঘরের দরওয়াজাতে টোকা দিয়েছে। ইহুদি মনে মনে করেছেন আমার বাড়ির হয়তো কোনো অতিথি বা আত্মীয় স্বজন এসেছে। ঘরের দরওয়াজা খুলে দিলে আর সোনার নবীকে দেখতে পেয়ে ইহুদি রমণী আমার নবীকে অবজ্ঞা করে বলছেন, টিটকারি করে বলছেন, বাবা মোহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার কি একটু লজ্জা নেই? তোমার কি একটু শরম লাগে না? তুমি আমার স্বামীর কাছে একবার নয় 200 বার এসেছো, আর এই 200 বার আসার পরে আমার স্বামী তোমারে গলা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে, তোমার ঠোঁটটা কেটে গিয়েছে, গল গল করে রক্ত ঝরেছে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি একটু কষ্ট হয় না? তোমার কি একটু কষ্ট হয় না? একটু কি ব্যথা যন্ত্রণা অনুভব হয় না? সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের যন্ত্রণা মনে কবর দিয়ে বললেন, ও মা জননী, আজ 200 বার কালেমার দাওয়াত নিয়ে আসার পরে আপনার স্বামী আমার উপরে অত্যাচার করেছে, আমায় মেরেছে। আমি রাসূলুল্লাহ যতটা কষ্ট পেয়েছি, যতটা ব্যথা যন্ত্রণা অনুভব করেছি, তার থেকে বেশি কষ্ট, তার থেকে বেশি ব্যথা যন্ত্রণা অনুভব করব সেই দিন যদি আজকে আপনার স্বামী কলেমা না পড়ার দরুন ঈমান আনা হয়ে বেঈমান আপনার স্বামী যদি কাফির অবস্থাতে দুনিয়া থেকে বিদায় নেয়, আর হাসরের ময়দানে আপনার স্বামী ঈমান না আনার জন্য যদি তাকে জাহান্নামে, ঈমান না আনার কারণে যখন তাকে জাহান্নামে যেতে হবে, আমি রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে সইতে পারবো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য সহ্য করতে পারবো না বলি আজকে আবার এসেছি আপনার স্বামীর দ্বারে। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা, মুখের কথা তখন মুখে রয়ে গিয়েছে, ঘরের ভিতর থেকে তুর্কি লাফ দিয়ে বাইরে বেরিয়ে এসেছে ইহুদি। আমার নবীর পায়ের কাছে আছাড় খেয়ে পড়েছেন। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চিনতে ভুল হয়েছিল, সত্যই আপনি আখিরি জামানার পয়গম্বর। মহান আল্লাহ আপনার হৃদয়ে এত দয়া, এত মায়া, এত মমতা দিয়েছে। ও আব্দুল্লাহর বেটা, 200 বার আসার পরে আমার দরবারে আমি তোমায় রক্তাক্ত করেছি, মেরেছি, আবার এসেছো আমার দরবারে, তবে আমায় একটুখানি সুযোগ দেওয়া হোক, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ি মুসলমান বেনে যাব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا মামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার ছাপ, মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার
আমি রাখব তোরে কোথা, আর আমার ভাঙা ঘরে পানি পড়ে, কাঁচা মাটির দেওয়া ঘরে আমার নেই যে খাবার, নেই দুদানা, আর দুঃখে ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা الظاهرون منكم من ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बैठो तकबीर नाराए तकबीर, नाराए तकबीर। मुजाद्दिद ज़मानेर सिलसिला ऑल इंडिया सुन्नतल जमात हजरतुल अल्लाह मुफ्ती अब्दुल कय्यूम साहिब, हजरतुल अल्लाह मुफ्ती अब्दुल कय्यूम साहिब, नाराए तकबीर।